এই জীবন, এই পার্থিব জগতে ইসলাম যতটা নারীদের মর্যাদা দিয়েছে, অন্যান্য কোন ধর্ম, কোন মতবাদ নারীদের মূল্যায়ন করেনি, নারীদের মর্যাদা দেয়নি, নারীদের দাম দেয়নি। একমাত্র ইসলামই সে নারীদের মর্যাদা দিয়েছে। বাপজান, মা জননী, আপনাদেরকে নারীর মর্যাদা, আপনারা নারী জাত, আপনাদের মর্যাদা ফুটে উঠবে যখন আমরা ইতিহাস জানবো যে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে নারীদের সাথে কি ব্যবহার করা হতো, কি আচরণ করা হতো। সেই কথাগুলিকে সামনে রাখতে গেলে আমি আপনি বুঝে নিতে পারবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এসে পরিবর্তন করলেন, কিভাবে এসে নারীর মর্যাদা দিলেন। যখন আমি আপনি ইতিহাস খুলে দেখব, আমি আপনি বুঝতে পারবো যে নারীকে কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে ইসলাম এসে। ইসলাম দরদি ভাই ও বাবাজান, মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে নারীর প্রথম একটা স্টেপ, সেটা হচ্ছে নারী যখন কন্যা রূপে, ইসলাম তার মর্যাদা কতটা দিয়েছে, আর বর্বরতার যুগে তাকে কতটা হীন, তাকে কতটা অসম্মান করা হয়েছে, এই নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা আপনাদেরকে তুলে দেব। দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে তুলে দেব নারী যখন স্ত্রী রূপে, নারী যখন বোন রূপে, নারী যখন মায়ের দরজায়, ইসলাম কি দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে। প্রথমে আপনাদেরকে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, ইসলাম আসার পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে সময়ে যে অবস্থা হয়েছিল, যে সমাজে যে কুব্যবহার চালু হয়েছিল, নারী সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পতিত করে দেওয়া হতো, তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, তাকে মর্যাদা দেওয়া হতো না, তার মূল্যায়ন করা হতো না, তার দাম দেওয়া হতো না। জাহিলিয়াতের যুগে নারীদেরকে, নারী যখন কন্যা রূপে জন্মগ্রহণ করত, যখন সে কন্যার দরজায়, তাকে এমন ভাবে ঘৃণার নজরে সব দেখত, বাবা মা ঘৃণার নজরে দেখত যে তার কাছ থেকে সমাজে তার কারণে মুখ দেখা ভার হয়ে যেত, যার কারণে সে কি করত, সেই কন্যা সন্তানকে জীবন্ত পতিত করে দিত। আমি আপনাদেরকে ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদের সামনে তুলে দিয়ে, আল্লাহর আয়াত আপনাদের সামনে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলিকে একে এক করে আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জাহেলিয়াতের যুগে যখন কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে বাবা যদি জীবিত রাখার ইচ্ছা করত, তাহলে সেই মেয়েকে উনি জুব্বা পরিধান করিয়ে সেই মেয়েকে ভেড়া, দুম্বা, উট চড়াবার জন্য বহুদূরে পাঠিয়ে দিত, লোকের নজর থেকে বাইরে পাঠিয়ে দিত, বহুদূর মাঠের দিকে ওই মেয়েকে উট চড়াবার জন্য পাঠিয়ে দিত। যদি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার ইচ্ছা পোষণ করত, আর যদি তাকে মেরে দেওয়ার ইচ্ছা করত, রে আল্লাহর গোলামেরা, জাহেলিয়াতের যুগে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি, সম্মান দেওয়া হয়নি। সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যাকে
সন্তানকে, ওই মেয়েকে মেরে দেওয়ার যখন সে কল্পনা করত, আগে গিয়ে জঙ্গলে গিয়ে একটা গর্ত খনন করে আসতো। গর্ত খনন করে এসে বাড়িতে এসে বিবিকে বলতো, বিবি রে, আমাদের এই মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে সুন্দর পোশাক পরিয়ে দাও, ওকে নিয়ে যাব ওর নানি বাড়ি বেড়াতে নিয়ে যাব, ওর দাদা দাদির সঙ্গে দেখা করতে নিয়ে যাব। এই করে স্ত্রীর কাছে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে নিত। বাবা নিয়ে নেওয়ার পরে ওই যে আগে গিয়ে গর্ত করে এসেছে জঙ্গলের ভেতরে, ওই গর্ত পর্যন্ত চলে যেত। যাওয়ার পরে ওই মেয়েকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে মেয়েকে বলতো, মেয়েরে, ওই আমার বেটে, তুমি এই গর্তের দিকে তাকাও, তাকাও, কি যেন দেখা যায়। যখনই মেয়ে গর্তের দিকে তাকাতো, ওই মেয়ের পেছন থেকে, ওই মেয়েকে পেছন দিক থেকে ধাক্কা মেরে গর্তে ফেলে দেওয়া হতো। যখনই গর্তে পড়ে যেত, নিষ্ঠুর পিতা, নিষ্ঠুর বাবা ওই মেয়ের উপরে মাটি চাপা দিতে শুরু করত, তাকে জীবন্ত প্রথিত করে দিত, জীবন্ত কবর দিয়ে দিত, ওই মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। যদি মেয়েকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করত, তাহলে দূর ওই কোনো জায়গায় পাঠিয়ে দিত, ছাগল চড়াতে, মেষ চড়াতে, দুম্বা চড়াতে পাঠিয়ে দিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাই কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, সেই যুগে, সেই কালে এমন একটা আমল চালু হয়ে গিয়েছিল, যখন কোন বাবাকে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে খবরটা দেওয়া হতো, যখনই সে খবরটা পেত, ওই খবর পাওয়ার সাথে সাথে তার মুখটা যেন মলিন হয়ে যেত, মুখটা যেন কালো হয়ে যেত। সে সমাজে কি করে মুখ দেখাবে, সমাজে মুখ দেখাবার হয়ে যাবে, সমাজের লোকেও মনে করবে, সমাজের লোক ঘৃণা মনে করবে। এই চিন্তায় চিন্তিত হয়ে যেত বাবা। এবার সে চিন্তায় চিন্তিত হয়ে যেত, সমাজে কি করে আমি মুখ দেখাবো, আমার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা জন্মগ্রহণ করেছে, এই বলে সমাজে মুখ দেখানো ভার হয়ে যাবে বলে সে চিন্তা করতো। সে এটা মানে ফয়সালা নিত যে আমার মেয়েকে বাঁচিয়ে রাখবো না, তাকে জীবন্ত পতিত করে দেব, তাকে জীবন্ত পতিত করে দেব না, বাঁচিয়ে রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলা সামা ইয়াহকুমুন, রে বান্দা, এদের যেই ধারণা ছিল, এই যে তারা ফয়সালা মনে মনে নিত, এই ফয়সালাটা তাদের কতই না নিকৃষ্ট ছিল। যখন সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, বাবা আমার, ভাই আমার, মা আমার, বোন ওই মেয়েকে জীবন্ত পতিত করে দিত, জীবন্ত পুঁতে দিত। যখন ইসলাম এলো, বিশ্ব নবী দয়ার কান্ডারি, তিনি দেখছেন সমাজে এরকম কুসংস্কার চালু হয়েছে, নারীদেরকে মূল্যায়ন করা হয় না, নারীদের মর্যাদা দেওয়া হয় না, মেয়ে সন্তানকে, কন্যাকে জীবন্ত পতিত করে দেওয়া হচ্ছে। আমার আল্লাহ ইসলামকে, ইসলামের আমার আল্লাহ তিনি হুকুম দিলেন, বিশ্বনবী দয়ার কান্ডারে এলান করে দিলেন, ইসলামের ছায়াতলে যারা এলো সকলকে এলান করে দিলেন, রে আমার সাহাবীরা, রে আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়েদের সঙ্গে খারাপ আচরণ করা হারাম করেছেন, সাথে সাথে কন্যা সন্তানকে জীবন্ত পতিত করা হারাম করে দিয়েছেন। এ মা আমার বোন, এবারে আপনাদেরকে বলি, যেই যুগে যেই কালে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি,
নারীদের মূল্যায়ন করা হয়নি। সে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে দিলেন, এলান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এলান করে দিলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মেয়ে সন্তানকে হত্যা করা চলবে না, হত্যা করা চলবে না, একে সম্মান করতে হবে, একে দাম দিতে হবে, একে মর্যাদা দিতে হবে। একে হত্যা করলে, একে হত্যা করে দিলে গুনার ভাগীদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মেয়েদেরকে জিজ্ঞাসা করব, ওই সমস্তদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই সমস্ত নারীদেরকে, ওই সমস্ত মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, রে ওই আমার বান্দী তুমি বলো, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো বলো তোমাকে কোন অপরাধে তোমার বাবা তোমার মা তোমাকে হত্যা করেছিল। রে আল্লাহর গোলাম, সে ব্যক্তি কি জবাব দিতে পারবে কোন অপরাধে হত্যা করেছিল? সে অপরাধী হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। ওই পিতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাতিলের লাইনে তাকে দাঁড় করে দেবে। সে হত্যাকারী, হত্যা করেছে সন্তানকে, মেয়ে সন্তানকে হত্যা করেছে। এ আল্লাহর গোলাম, মায় আমার বোন, নারী আপনাদের, নারী আপনি যখন মায়ের দরজায়, নারী রে যখন আপনি কন্যা রূপে বাবার ঘরে ইসলাম এসে মর্যাদা দিল, আপনাকে হত্যা করে দিলে ওই বাবা অপরাধী হবে। নারীদেরকে ইসলাম মর্যাদা দিল। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই মর্যাদা দেয়নি, একমাত্র ইসলাম মর্যাদা দিল নারী জাত যখন কন্যা রূপে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করে দিলেন, বাবাদেরকে এলান করে দিলেন, এ বাবার দলেরা, আপনার বাড়িতে, আপনার বাড়িতে, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে, এই কন্যার লালন পালন করলে, এই কন্যার যদি তুমি দেখভাল করো, এই কন্যাকে যদি তুমি লালন পালন করো, তাহলে আমি নবীজি আমার সঙ্গে কন্যার লালন পালনকারিনী, কন্যার লালন পালনকারী বাবা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই মর্যাদা দিল কে? ইসলাম এসে মর্যাদা দিল। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী আমার তিনি ঘোষণা করে দিলেন, নারী জাত আপনি যখন কন্যা রূপে, আপনার দাম কতটা বাড়ানো হলো, যখন কন্যা রূপে আপনি, আপনার যখন কন্যা, আপনি কন্যা রূপে আপনার সেবায়, আপনার দেখভালে বিশ্ব নবী পুরুষদেরকে ওই অর্ডার ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, এ বাবারা যখন তুমি কন্যা, তোমার কন্যার সঙ্গে ভালো ব্যবহার করবে। নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিহু। আল্লাহর নবী বলেন, যদি কোন ব্যক্তি দুই কন্যার লালন পালন করে, তার বাড়িতে, তার ঘরে, তার বাড়িতে দুইজন কন্যা জন্ম গ্রহণ করেছে, ওই কন্যাদের যদি লালন পালন করে, তাদের দেখভাল করে, তাদের ভরণ পোষণ, তাদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের খাওয়া দাওয়া, তাদেরকে ভালোভাবে শিষ্টাচার দিয়ে মানুষ করে তোলা, মৃত্যু পর্যন্ত তাদের সঙ্গে ভালো ব্যবহার করলো, আমি নবীজি তাদেরকে বলে দিচ্ছে, তোমরা শুনে নাও, এই কন্যার লালন পালনকারী বাবারা শুনে নাও, আমি নবীজি এবং কন্যার দেখভালকারী বাবা আমার সঙ্গে, আমি নবীজি কিয়ামতের মাঠে জান্নাতের ভেতরে একসঙ্গে থাকবো। নবীজি আমার এই দুইটি আঙ্গুলকে, এই দুটি আঙ্গুলকে একত্রিত করে দেখালেন, এর মানে আমি নবীজি এবং কন্যার লালন পালনকারী একসঙ্গে থাকবো। নারীর মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে প্রেরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মর্যাদা বাড়িয়ে দিলেন, দাম বাড়িয়ে দিলেন। আরো হাদিস শুনে নেন,
কন্যা যখন, নারী যখন কন্যা রূপে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন বাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কন্যা দিয়ে তাকে যদি পরীক্ষা করে, আর ওই কন্যার সে যদি লালন পালন করে, ওই মেয়ের লালন পালন করে, তাকে ভালোভাবে শিক্ষা দেয়, তার বিয়ে শাদী দেয়, তার সঙ্গে সৎ ব্যবহার করে, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, সেই বাবার জন্য ওই মেয়েরা তার জন্য আর হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে তার জন্য আর হয়ে যাবে, জাহান্নাম তাকে যেতে দেবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমার বাড়িতে একদিন একজন মহিলা এলো, সে দুটো মেয়েকে সাথে নিয়ে আছে, ছোট ছোট বাচ্চা, দুটো মেয়েকে আমার কাছে সাথে নিয়ে আমার কাছে এলো, এসে কিছু ভিক্ষা চাইলো। ও মা আয়েশা, আপনার কাছে ভিক্ষা চাই, কিছু খাবার থাকলে আমাকে দেন, কিছু খাবার থাকলে আমাকে দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে যখন সে মহিলা এলো, আমার কাছে চাইলো, আমার কাছে কিছু নাই, সে সময় তার হাতে আমি কিছু তুলে দেব, তার মুখে আহার তুলে দেব, আমার কাছে কিছু নাই, অনলি একমাত্র একটি খেজুর আছে, ওই খেজুরটি আমার কাছে, শুধু একটি খেজুর আছে, একটি খেজুর ছাড়া দ্বিতীয়টি আমার কাছে নাই। ওই খেজুরটি যখন ওই মহিলার হাতে তুলে দিলাম, সে মহিলা ওই খেজুরটিকে দুই ভাগে ভাগ করলো, ভাগ করে দেওয়ার পরে ওই দুই মেয়ের হাতে দিয়ে দিল, সে মুখে দিল না, মেয়েদেরকে দিয়ে দিল, মেয়ে দুটো খেয়ে নিল। এবার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ওই মহিলা চলে গেল, বিশ্বনবী বাড়িতে এলেন, আমি নবীজির সামনে এই ঘটনাটা তুলে ধরলাম, নবী গো, আমার বাড়িতে একজন মহিলা এসেছিল, তার সঙ্গে দুটো কন্যা, দুটো মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিল, একটি খেজুর আমি তারে দিলাম, সে খেজুরটা না খেয়ে দুই মেয়ের হাতে দিয়ে দিল, বিশ্বনবী বলেন, মানি তুলিয়া মিন হাদিহিল বানাতে ফাহসারা ইলাইহিন্না কুন্না লাহুম সিতরাম মিনান নার। বিশ্বনবী দয়ার কান্ডারে বলে দিলেন, রে আয়েশা, তুমি শোনো, যে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে সন্তান দিয়ে তাকে পরীক্ষা করবে, আর ওই ব্যক্তি মেয়ে সন্তানকে, ওই তার মেয়েকে সুন্দরভাবে তাকে শিক্ষা দেবে, ভালো ব্যবহার তার সঙ্গে করবে, তাকে সুন্দর করে শিষ্টাচার দেবে, তাকে শিক্ষা দেবে, মানুষের মতো মানুষ করে তুলবে, আল্লাহর নবী বলেন, ওই মেয়েরা জাহান্নামের আগুন থেকে ওই বাবাকে বাঁচিয়ে নেবে। মা, আপনি যখন কন্যা রূপে, আপনার মর্যাদা ইসলাম এসে দিল, মর্যাদাটা কি? আপনার মাধ্যমে বাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বাবারা ওই মেয়ের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবে যদি মেয়ের সঙ্গে সৎ ব্যবহার করে, মেয়েকে যদি জীবিত রাখে এবং মেয়েকে ভালোভাবে শিক্ষা দেয়, তার ভরণ পোষণ দেয়, তাকে সুন্দরভাবে ব্যবহার, তার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তাকে যদি ভালোবাসা দেয়, আদর স্নেহ দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবীজি, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। তো কার জন্য এটা হলো? এখানে মর্যাদা কার বের হলো? এ নারী জাত, যখন আপনি কন্যা রূপে, ইসলাম এসে আপনার মর্যাদা বাড়িয়ে দিল, ইসলাম মর্যাদা বাড়ালো। জামানা জাহিলিয়াতে বর্বরতার যুগে এমন নারীদেরকে যখন কন্যা রূপে নারীরা, এদেরকে জীবন্ত পতিত করে দেওয়া হতো, জীবন্ত তাকে গেড়ে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো, কবর দিয়ে দেওয়া হতো, তাকে বাঁচিয়ে রাখা হতো না। এবার আমি আপনাদেরকে আরেকটা পর্যায়ে নিয়ে যাই। নারী জাত যখন মায়ের দরজায়
নারী জাত যখন মায়ের দরজায়, ইসলাম তার মর্যাদা কতটা বাড়িয়েছে একটু কর্ণপাত করে শুনবেন। ইসলাম কি দিয়েছে, কতটা মূল্যায়ন করেছে, কতটা দাম দিয়েছে নারীদের। বাবাজান, মা জননী, একটু কর্ণপাত করে শুনবেন। বড় বড় তার যুগে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা হতো না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না। সে সময় বাবা মারা গেলে সৎ মাকে, সে সময়ের অন্ধকার যুগের লোকেরা, বড় বড় তার যুগের লোকেরা সৎ মাকে বিবাহ করত, তার সঙ্গে সংসার করত। এটা কত জঘন্য একটা কর্ম কাজ। জি, ইসলাম এসে মায়ের কতটা মর্যাদা বাড়ালো একটু কর্ণপাত করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, নারী যখন মায়ের দরজায়, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা চলবে না। মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করলে এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। রে পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ মায়েদের সঙ্গে অসৎ ব্যবহার করা হারাম করে দিয়েছেন। মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। নারী যখন তুমি মায়ের দরজায়, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। মারে যখন তুমি মায়ের দরজায়, নারী রে যখন তুমি মায়ের দরজায়, ইসলাম আপনার কতটা দাম দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই ঘোষণা করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো, তোমরা, আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে বলছে, তোমরা শোনো, আমি আল্লাহ, আমার প্রথমে তোমরা পুজো পাঠ করবে, আমার ইবাদত করবে, আমার গুণগান করবে, আমার সিদ্ধসানা করবে। এর পরে পরে আমার পরে পরে আমি তোমাদের জন্য যেটা দায়িত্ব দিলাম, তোমরা কার সঙ্গে ভালো ব্যবহার করবে, কার খিদমত করবে, তোমরা শুনে নাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার ইবাদতের পরে স্থান রেখেছেন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। জি, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ইহসান করতে হবে। ইহসানটা কেমন? ইহসান, আমি আরেকটা আয়াত আপনাকে শোনাচ্ছি, তারপরে বুঝবেন। কিছু বলবেন নাকি? জি, ওই কোনো কথা হলো? যা যোগ্য শুনে একটা করবে, শুনে একটা করবে, ঠিক আছে? আচ্ছা, মা বোনদের ওখানে এত আওয়াজ হচ্ছে কেন? ওখানে মেলা আছে নাকি? আল্লাহু আকবার। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل وقل جناح الذل। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমার পিতামাতার সঙ্গে তোমরা কি করো? সৎ ব্যবহার করো, ইহসান করো। ইহসান কেমন করে করবে? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন তোমার মা বাবার মধ্যে দুইজন কিংবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি আমার কাছে তোমার মায়ের বাবার জন্য আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো। এটা হলো সদ্ব্যবহার, এটা হলো ইহসান। তাদের সঙ্গে তুমি উচ্চ স্বরে কথা বলিও না, নম্রভাবে কথা বলো, চোখ রাগান্বিত করিও না, নম্রভাবে কথা বলো। তুমি সেই মতো লালন পালন করো, তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে রাখো। এই বলে আল্লাহর কাছে আমাকে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন বান্দা মায়ের তোমার কাছে, তোমার মা তোমার কাছে ইহসান পাবে। তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ইহসান করেন। এবার আমি আপনাদেরকে নিয়ে আসে মা এই ঘোষণা দিয়ে দিল যে নারী যখন মায়ের দরজায় তার সঙ্গে বেয়াদবি করা যাবে না, তাকে মর্যাদা দিতে হবে, তাকে দাম দিতে হবে, তার মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধদাত্রী মাতা, ওই মায়ের তিনি সেবা করেছেন, ওই মায়ের সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। একদিন বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বসে আছেন, কোলে চড়ে আমি যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছে, সেই মা হচ্ছেন আমার হালিমা, এই মহিলা হচ্ছেন আমার মা দুধদাত্রী মাতা। বিশ্বনবী চিনতে পারলেন। যখনই সেই মহিলা নবীজির কাছে এলেন, বিশ্বনবী দয়ার কান্ডারে তিনি তিনার গায়ের চাদরটাকে খুললেন, খোলার পরে বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে সেই মহিলাকে বসতে দিলেন। সাহাবীরা চিনতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলার সঙ্গে কথা বললেন, তিনি কি করলেন? তার সম্মান করলেন, মর্যাদা দিলেন, দাম দিলেন। ওই মহিলা দাম দিলেন। মহিলাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুধদাত্রী মাতা, যে মায়ের দুধ পান করেছেন, দুগ্ধ পান করেছেন, সেই মাকে নবীজি আমার কি সম্মান দিলেন, কি মর্যাদা দিলেন রে আল্লাহর গোলাম। সাহাবীরা যখন বিশ্বনবীর কাছ থেকে মহিলা যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী আপনার কাছে যে মহিলা আসলেন, ওই মহিলার জন্য আপনি আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। কে 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 এই মহিলা কে গো নবী? নবী আমার বললেন রে আমার সাহাবীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মাকে, নিজস্ব মাকে কেড়ে নিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি দিয়েছিলেন আমাকে তিনি এই মা দিয়েছিলেন, মাকে তিনি কেড়ে নিয়েছেন। আমার মা আল্লাহর পেয়ারি হয়ে গেছে রে আমার সাহাবীরা। শোনো, আমি যে মায়ের ছোট্ট অবস্থায় দুগ্ধ পান করেছিলাম, সেই মা হলো এই বুড়ি এই বৃদ্ধা মহিলাটি হলো আমার সেই মা হালিমাতু সাদিয়া। এই মহিলার জন্য আমি গায়ের চাদর বিছালাম। এই কেন? তার কারণ হলো ইনি হলেন আমার মা। রে আল্লাহর গোলাম, রে নারী জাত, আপনি যখন মায়ের দরজায়, বিশ্বনবী দয়ার কান্ডারে নবী আমার তিনি ঘোষণা করে দিয়েছেন মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মায়ের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, নারীকে হেয় মনে করা যাবে না, নারীর মর্যাদা দিতে হবে। মায়ের দরজায় যখন নারী, তার মর্যাদা দিতে হবে, তার সম্মান করতে হবে, তার খেদমত করতে হবে, তার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আছে অন্য কোন ধর্মে মায়ের সঙ্গে সৎ ব্যবহারে আপনার আমার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পদতলে জান্নাত, মায়ের পদতলে জান্নাত। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, এসে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, নবী গো আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবী তোমার কি মা বেঁচে আছে? বলে আল্লাহর রাসূল আমার মা বৃদ্ধা মাতা বেঁচে আছেন। নবীজি বললেন, যাও তুমি বাড়ি গিয়ে তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের তলি জান্নাত। মানে মায়ের সঙ্গে সদ্ব্যবহার করলে,
মায়ের সঙ্গে ইহসান করলে, মাকে যদি ভালো ব্যবহার দেখায়, মায়ের প্রয়োজন আমি আপনি পূরণ করি, মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, আমার আপনার জন্য জান্নাত রয়েছে, আমার আপনার জন্য জান্নাত রয়েছে। মা রে, বোন রে, নারী রে, আপনি যখন মায়ের দরজায় আপনার সেবায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, রে পুরুষের জাত, রে আমার উম্মত, উম্মতেরা শোনো, মায়ের সেবায় তোমার জন্য রয়েছে জান্নাত। আর মায়ের যদি সঙ্গে অসম্মান, মায়ের অসম্মান করো, মায়ের যদি মর্যাদা তুমি না দাও, তাহলে তোমার জন্য জাহান্নাম তৈরি আছে। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। এটা কেমন করে রে আল্লাহর গোলাম? মা বাবার সঙ্গে যদি আমি আপনি সৎ ব্যবহার করে, তাদের মুখে যদি আমি আহার তুলে দেই, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, তাহলে আমার আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। তাদের সঙ্গে বেয়াদবি করলে, তাদের অসম্মান করলে, তাদের সঙ্গে সৎ ব্যবহার না করলে, তাদের ইহসান না করলে, নবীজি বলেন তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আছে। তাহলে মা, মা, হায়রে মা, নারী যখন মায়ের দরজায়, মা কি জিনিস, মা কত দামি, মা কত দামি। নারী যখন মায়ের দরজায়, বিশ্ব নবী কত দাম বাড়ালেন, কত দাম বাড়ালেন। হাদিস এবার শোনেন, আমি এক এক করে আপনাদেরকে বলছি। বিশ্ব নবী বলেন, মান সাররাহু আইয়ুবাদদালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত, উম্মতেরা শোনো, মান সাররাহু আইয়ুমাদদালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত, উম্মতেরা তোমরা শুনে নাও, যদি তুমি তোমার আয়ুতে বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে তুমি বরকত পেতে চাও, তোমার উপার্জনে তুমি বরকত পেতে চাও, তোমার জীবনে তোমার আয়ুতে বরকত পেতে চাও, তাহলে তুমি কর্ম করো। একটা কর্মটা হলো তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, মায়ের সঙ্গে ইহসান করো, বাবার সঙ্গে ইহসান করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার মুখে আহার তুলে দাও, তাদের সম্মান করো, তাদের মর্যাদা দাও, তাদেরকে দামে তাদেরকে মূল্যায়ন করো। সে তোমার কাছে মূল্যবান ধন আছে, এই ধনের তুমি মূল্যায়ন করো, মায়ের মুখে আহার তুলে দাও, আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে, তোমার উপার্জনে বরকত দেবে। আবার আল্লাহ, আমার বিশ্ব নবী তার কান্নায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি ঘোষণা করে দিলেন, রে উম্মত, উম্মতেরা শোনো, মা বাবার সেবা করলে, মা বাবার যদি তুমি সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে যদি ইহসান করো, তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে, তোমার আহারে বরকত দেবে। কার সেবা করলে? পিতা মাতা। তাহলে মা, নারী যখন না মায়ের দরজায়, এর সেবা করলে, এর মুখে আহার তুলে দিলে, একে যদি আমি আপনি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, তাহলে নবীজি আমার বলেন, রে উম্মাহ তোমরা শোনো, তোমার রুজিতে আয়ুতে আল্লাহ তাআলা বরকত দেবেন। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে আমার আপনার জন্য ইহকালেও লাভ, পরকালেও লাভ। নারী রে, যখন তুমি মায়ের দরজায়, তোমার কতটা দাম বাড়িয়েছে ইসলাম, কতটা দাম বাড়িয়েছে। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি
আমি আল্লাহর গোলাম, আমি একজন আপনার সাহাবী গো নবী, আপনার কাছে আমি জানতে এসেছি গো নবী, আমার সঙ্গে যারা চলাফেরা করে, উঠা বসা করে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের মধ্য থেকে সবচাইতে বেশি আমার কাছে হক পাবে, আমার কাছে অধিকার পাবে, আমার কাছে হক পাবে কে? আমার কাছে সবচাইতে বেশি হক পাবে কে? আমার কাছে সবচাইতে বেশি হক রাখে, আমি তার খিদমত করব, এইরকম ব্যক্তিটা কে? নবীজি আমার বললেন, উম্মুকা, রে সাহাবী তুমি শোনো, তোমার কাছে যে সবচাইতে বেশি হক পাবে, তোমার ভাই বোন বাবা তোমার আত্মীয় স্বজন সবার যে তোমার কাছে সবচাইতে বেশি হক যে পাবে সে হচ্ছে তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার কাছে কে হক পাবে? দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, উম্মুকা, তোমার মা তোমার কাছে হক পাবে রে। তৃতীয়বার সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন। নবীজি আমার বলে দিলেন, উম্মুকা, রে সাহাবী তুমি শুনে নাও, তোমার কাছে তৃতীয়বারের বার নবীজি আমার বললেন তোমার মা। চতুর্থবার ওই সাহাবী জিজ্ঞাসা করতেই গেলেন, আল্লাহর নবী চতুর্থবারের বার তিনি বলছেন, আবুকা, রে আল্লাহর গোলাম তুমি শোনো, চতুর্থবারের বার নবীজি আমার বলছেন, চতুর্থবারে তিনি বলছেন তোমার কাছে তোমার বাবা হক পাবে। এখানে নারী, ও নারী, তুমি যখন মায়ের দরজায়, আপনি যখন মায়ের দরজায় আপনার দামটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে পুরুষের চেয়ে আপনার দামটা 3 গুণ বাড়িয়ে দিলে। বাবার চেয়ে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। কটা গুণ? কয় গুণ? নবীজির ভাষায় বুঝতে পারলাম। চতুর্থবার নবীজি বললেন তোমার বাবা, আর প্রথম দ্বিতীয় তৃতীয় উম্মুকা 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 বলে ঘোষণা করলেন। মা যে 3টা হক বেশি পায়, বাবার থেকে 3 গুণ বেশি মর্যাদার অধিকারিণী। কেন? তার কারণ হচ্ছে মা যে 3টা কষ্ট করে বাবা করে না। মা যে 3টা কষ্ট করে বাবা সেই 3টা কষ্ট করে না। একটু কষ্টটা আপনাকে শোনাই। আল্লাহর গোলাম, মা প্রথম যে কষ্টটা করে সেটা হলো একজন সন্তানকে 10 মাস 9 মাস ধরে গর্ভে ধারণ করে, 9 মাস 10 মাস ধরে গর্ভে ধারণ করে। কত কষ্ট, কত চলাফেরায় কষ্ট, উঠতে বসতে মায়ের কত কষ্ট হয়, কত কষ্ট হয়। 9 মাস 10 মাস ধরে যখন আমি পেটে ছিলাম, আমার মাকে আপনি আপনার মাকে কত কষ্ট দিয়েছেন। এই কষ্টটা একমাত্র বাবা, একমাত্র নারীরাই করে। যখন নারী মায়ের দরজায় পৌঁছে যায়, নারী যখন মা হতে যায়, যখন সে গর্ভবতী হয়, সে গর্ভে যখন সন্তান ধারণ করে, সন্তান ধারণ করে 9 মাস 10 মাস ধরে মা সন্তানকে গর্ভ ধারণ করে। এতে যে কষ্টটা করে বাবা এই কষ্ট করে না বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি মায়ের মর্যাদা বাড়িয়ে দিলেন বাবার থেকে বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ কেন বাড়ালেন বেশি? দ্বিতীয় যে কষ্ট করে মা, সেটা হলো প্রসব বেদনা। রে আল্লাহর গোলাম, একজন মা যখন সন্তান প্রসব দিতে যায়, সে সময় যে কত ব্যথা বেদনা কে জানে, কে জানে? একমাত্র সেই নারী জানে যে নারী মায়ের দরজায় পৌঁছেছে। যখন সে মায়ের দরজায় পৌঁছাতে যায়, মা যখন সে হতে যায়, সন্তান প্রসব দিতে গিয়ে কত যে জ্বালা, কত যে ব্যথা বেদনা একমাত্র সে মা জানে। এই জন্য আল্লাহর নবী পুরুষের চেয়ে নারীর মর্যাদা বেশি বাড়িয়ে দিল, বাবার চেয়ে মায়ের দরজা মর্যাদা বেশি বাড়িয়ে দিলেন। তৃতীয় নম্বরটা হলো
হলো মা সন্তানকে দুগ্ধ পান করায়, 2 বছর ধরে দুগ্ধ পান করায়, 9-10 বছর পর্যন্ত সন্তানের সেবা যত্ন করে, লালন পালন করে, তার জন্য নিজের সুখকে হারাম করে দেয়, সন্তানের জন্য নিজের সুখকে হারাম করে দেয়। আল্লাহর গোলাম, এই জন্য বিশ্ব নবী দয়ার কান্ডারি তিনি নবী, তিনি মায়ের মর্যাদা বাড়িয়ে দিলেন বাবার থেকে 3 গুণ। এই আল্লাহর গোলাম, মা যে কষ্টটা করে সন্তান প্রসব দিতে গিয়ে, এই কষ্ট, এই ব্যথা বেদনা কতটা, আপনাকে আমি একটা হাদিস শোনাই। এটা হলো সাহাবীর হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। যে একটা ব্যথা, যে মা সন্তানকে জন্ম দিতে গিয়ে যে ব্যথাগুলি, যে ব্যথা অনুভব করে, ওই ব্যথা, ওই বেদনার একটা দিন আমি আপনি কোশ্চেন কালেও শোধ করতে পারবো না। জি, এই দাম মা জননী, এর মর্যাদা, আপনাদের দাম, আপনাদের মূল্যটা একটু বুঝে যান। জি, আমি আপনাদেরকে একটা এখানে কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, কওল, ফিল, তাকরীরকে হাদিস বলা হয়। সাহাবীদের কথাবার্তা, সাহাবীদেরও কওল, ফিল, তাকরীর কে হাদিস বলা হয়। আমি একজন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরছি। সাহাবীটার নাম হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা কথা বলছি। উনি হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, হজের মাঝে হজ করতে গিয়েছেন, আর তিনি কাবার তওয়াফ করছেন। হাজী সাহেবেরা যিনারা গিয়েছেন হজ করতে, ওনারা ভালোভাবে জানেন, কাবার তওয়াফ করছেন। এমন সময় একজন ব্যক্তি তার বৃদ্ধা মাতাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে যেন তওয়াফ করছেন, আর বলছেন, মা গো, একটিবার আপনি বলেন, আপনার কাছে আমি জানতে চাই, মা গো, আপনার কাছে জানতে চাই, আমি কি আপনার ঋণ এই পর্যন্ত শোধ করতে পেরেছে? মা, তুমি একটিবার বলো, আপনাকে, আমি তোমাকে নিয়ে মা এত কষ্ট করে আল্লাহর ঘর তাওয়াফ করছে, মা তুমি একটিবার বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? এই ধ্বনিটা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে পৌঁছালো, তিনি যখন শুনতে পেলেন, শোনার পরে তিনি মার করলেন, দেখলেন যুবক তার মাকে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে, আর মার কাছে জানতে চাইছে। তিনি ওই যুবককে ডাকলেন, ডেকে বললেন, আয় আয় আয়, আয় রে যুবক, এখানে আয়, আয় রে হতভাগা, এখানে আয়। যখন সেই যুবক হযরতে ওমরের কাছে এসে উপস্থিত হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে যুবক, তুমি যে কথাটা মাকে বলেছ, মার কাছে তুমি জানতে চাইছো, মা তোমার হককে আমি আদায় করতে পেরেছি, তোমার ঋণকে আমি আদায় করতে পেরেছি, শোধ করতে পেরেছি, তুমি মায়ের কাছে জানতে চাচ্ছ। রে যুবক, তোমাকে আমি বলছি, আমি উমর তোমাকে বলছি, শুনে নাও, তুমি মায়ের ঋণ শোধ করেছো, এই বলে তুমি মায়ের কাছে জানতে চাইছো। এ সামান্য একটু কষ্ট করার কারণে, এ সামান্য একটু কষ্ট করেছো, আর এই কষ্টের বিনিময় তুমি মায়ের ঋণ শোধ করতে চাচ্ছ। রে যুবক, আমি তোমাকে বলছি, তুমি শোনো, আমি উমর তোমাকে আল্লাহর কসম তোমাকে আমি বলছি, তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, মা যে আল্লাহ আল্লাহ করে চিৎকার করেছিল, ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, যে বারবার প্রসব বেদনা গুলি এসেছিল, ওই প্রসব বেদনা গুলির মতো হতে একটি বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। এই যুবক, আর তুমি মায়ের কাছে জানতে চাও, মা তোমার আমি ঋণ কি শোধ করতে পেরেছে? মারে, আপনার মর্যাদা কতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ইসলাম কতটা মর্যাদা বাড়িয়েছে। নবীজি আমার বলেছেন, ওই মায়ের দুধের ঋণ আমি আপনি শোধ করতে পারবো না। শরীরের গায়ের চামকে যদি আমি আপনি পায়ের খাল আমি আপনি খালিয়ে নিয়ে শরীরে
শরীরের খালকে খালিয়ে নিয়ে মায়ের পায়ে যদি জুতা বানিয়ে পরিয়ে দিয়ে তবুও মায়ের ঋণ শোধ করা যাবে না। মা জননী, আপনি মায়ের দরজায় আল্লাহ তাআলা বিশ্ব নবী কতটা আপনার মর্যাদা বাড়ালেন, কতটা দাম বাড়ালেন, প্রশংসা কি করিব আমি। মাতা ও পিতার যাদের জন্য দেখে আছি মুখ দুনিয়ার, আইরে প্রসাব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়ছের, উলট পালট করে বাঁচি না করার, হে খোদা দয়ালু মোরে করো গো তার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, আইরে দরদিনী মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করেছে মাতা তোমার, কি দিয়ে দেবে বলো সে দুঃখের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। লিল্লাহি তাকবীর। আজকে প্রথম রজনী নাকি, আজকে প্রথম রাত, ওই জন্য ফাঁকা নাকি, শূন্য স্থান আজকে পূরণ হচ্ছে না, কালকে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকটা শূন্য স্থান আছে। পরীক্ষার হলে বসে দেখি যে লেখা বেশি আছে আর ফাঁকা কম আছে, শূন্য স্থান পূরণ করো, কিন্তু আজকে দেখছি যে লেখা কম, শূন্য স্থানটাই বেশি, তাহলে কালকে ইনশাআল্লাহ পূরণ হবে ইনশাআল্লাহ। বলেন সবাই লিল্লাহি তাকবীর। শয়তান অনেকটি ছিল, বুঝতে পারছি। ও রোজা এখন করছে, ও রোজা করে খেসতে গেছে, আমি হয়তো রোজা করে আছেন আপনারা। হ্যাঁ, আমরা তো ঈদ করে নিয়েছি, আপনারা করেছেন নাকি ঈদ? এটা ঈদগাহ, আল্লাহ আকবার। যাক, ও এখানে ঈদগাহ আটেনি, ও লোক অনেক আছে সাইডে, সব লোক ট্রেন ধরলে বসে আছে। হ্যাঁ, স্টেশন তো, ট্রেন ধরবে জন্য বসে আছে। যাক, আচ্ছা বসে থাকেন, যেনারা আছেন স্টেশনে বসে আছেন বসে থাকেন, ট্রেন চলে আসবে মোটামুটি সকাল 6:30, সকাল 6:30 আসবে, চলে যাবেন আপনারা, একটু অপেক্ষা করেন, বেশি নাই, আর 6 ঘন্টা আছে মাত্র। যাই হোক, যেনারা এদিকে ওদিকে আছেন একটু বসেন, আলোচনা চালিয়ে যাব, ঠিক আছে? জি, টাইম তো নির্ধারণ আছে না? আচ্ছা, টাইম হলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। নারী যখন মায়ের দরজায়, সেই নারীর মর্যাদা বাড়ালো কে? ইসলাম এসে বাড়ালো। মায়ের অসম্মান করা যাবে না, মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। সৎ ব্যবহারে, মায়ের সঙ্গে আমি আপনি যদি সৎ ব্যবহার করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ঘোষণা করেছেন এর বিনিময় জান্নাত লাভ করতে পারা যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত দেবেন কার সেবা করলে? মায়ের সেবা করলে। এবার আমি আপনাদেরকে বলে যাই, মা জননী, ও নারী কোল, আপনি যখন মায়ের দরজায়, আপনার কতটা দাম বাড়া হলো, কতটা মর্যাদা দেওয়া হলো, কত মর্যাদা আপনাকে দেওয়া হলো, যে আপনার সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে। পুরুষ হোক নারী হোক, যে কেউ মায়ের সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যাবে। তার যদি সঙ্গে সৎ ব্যবহার করে, তাহলে সে জান্নাত লাভ করতে পারবে। আপনার ঋণ, আপনার দুধের ঋণ, আপনার সেই কষ্টের দামটা আল্লাহ তাআলা
এবং বিশ্বনবী এতটাই দিয়েছেন, মারে আপনার শরীরে আপনার পায়ের জুতা যদি বানিয়ে দেওয়া হয়, শরীরের চামকে কেটে যদি পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও আপনার ঋণ শোধ করা যাবে না। মারে তোমার ঋণ শোধ করতে পারা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এ আল্লাহর গোলাম, আমি আপনাদের কারে একটা পর্যায়ে নিয়ে যাই। নারী যখন স্ত্রীর দরজায়, নারী যখন স্ত্রী রূপে, সে যখন স্ত্রী রূপে ইসলাম তার কতটা মর্যাদা দিয়েছে, কতটা মূল্যায়ন করেছি। কতটা করেছে? তাহলে বড় বড় তার যুগে, জাহেলিয়াতের যুগে কি করা হতো একটু শুনে নেওয়া যাক, তারপরে বুঝতে পারা যাবে যে ইসলাম দিয়েছে না দেয়নি, মর্যাদা দিয়েছে না দেয়নি, আর কতটা দিয়েছে। জি, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না, স্ত্রীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো তারা ব্যবহার করত। এটা এখন একটা কলম বেরোয়, 3 টাকা দামের কলম, দেখেছেন তো? সেই কলমটাকে লেখো ফেঁকো বলা হয়, বলা হয় না? লেখো ফেঁকো, লেখা হয়ে গেলে ফেলে দাও, আর ওতে শীষ দেওয়া যাবে না, দেওয়া যাবে, নিফিল দেওয়া যাবে, যাবে না, লেখো ফেঁকো। জাহেলিয়াতের যুগে স্ত্রীদেরকে, নারী যখন স্ত্রী দরজায়, সে সময়কার লোকেরা, সে বর্বরতার যুগের মানুষেরা কি মনে করত? তাদেরকে ভোগের বস্তু মনে করত, তাদের মূল্যায়ন করত না, মর্যাদা দিত না, তাদের সম্মান দিত না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করত না। রে আল্লাহর গোলাম, রে মা আমার বোন, নারী যখন সে যুগে ঋতুবতী হয়ে যেত, নারী যখন ঋতুবতী হয়ে যেত, সে যখন হায়েজাগ্রস্ত হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইহুদিরা কি করে? তাদের বিবিদের স্ত্রীদের সঙ্গে আচরণ ভালো করে না। ওরা যখন ঋতুবতী হয়, তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা বন্ধ করে দেয়, তাই তাদের সঙ্গে খাওয়ান দাওয়ান বন্ধ করে দেয়। লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুতে, তাদের সঙ্গে খাবার খায় না, তাদের সঙ্গে ওঠা বসা করে না, তাদের সঙ্গে তাদেরকে বাড়িতে রাখে না। আল্লাহর নবীকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবী দয়ার কান্নারে বলে দিলেন, রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ইহুদিরা কি করে? নারীদেরকে সম্মান করে না, ওদের মর্যাদা দেয় না, মূল্যায়ন করে না। নারী যখন ঋতুবতী হয়ে যায়, তাদেরকে দূরে তারা সরিয়ে দেয়, তাদের জন্য আলাদা ঘর তৈরি করে দেয়, তাদের খাবার, তাদের হাঁড়ি পাতিল তাদের সব আলাদা করে দেয়। কিন্তু তোমরা তা করিও না, নারীদের সম্মান করো, নারীদের মর্যাদা করে দাও, তাদেরকে তোমরা তাদের মূল্যায়ন করো। তোমরা কি করো? ইসনা ও কুল্লা শাইইন ইল্লা নিকাহ, নবীজি আমার বলে দিয়েছেন, তোমরা সব করো। ইহুদিরা খায় না, তোমরা খাও। ইহুদিরা তাদের সঙ্গে বসে না, তোমরা বসো। ইহুদিরা তাদের সঙ্গে বিছানায় শুয়ে থাকে না, তোমরা শুয়ে থাকো। তাহলে শুনে নাও, একটা কথা শোনো, একমাত্র তোমরা তাদের সঙ্গে মিলামেশা করবে না। যখন নারী ঋতুবতী হবে, তোমাদের বিবিরা যখন ঋতুবতী হবে রে, তাদের সঙ্গে মিলামেশা করো না। এই ছাড়া যাবতীয় কর্ম তাদের সঙ্গে তোমরা করো, কোনো অসুবিধা হবে না, হবে না। কি মর্যাদা দিল এটা! নারীদেরকে হেয় মনে করা হতো, ভোগের বস্তু মনে করা হতো। ঋতুবতী হলে তাদেরকে আলাদা করে ঘর তৈরি করে দিত, আর ওই ঘরে তাদেরকে রেখে দিত। যতদিন তারা সে অবস্থায় থাকতো, 5-7 দিন, তাদেরকে আলাদা ঘরে রেখে দিয়ে তাদের সঙ্গে উঠা বসা খাওয়া সব তারা আলাদা করে দিত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এইরকম করা যাবে না, নারীদেরকে অসম্মান করা যাবে না, তাদেরকে অসম্মান
করা যাবে না। সম্মানটা বাড়ালো কে? মর্যাদা বাড়ালো কে? ইসলাম এসে মর্যাদা বাড়ালো। নারী কোল সকলে কর্ণপাত করে শুনে নেন, ইসলাম এসে মর্যাদা বাড়িয়ে দিল। নারীদেরকে সে সময় নারীদেরকে বিবিদেরকে মিরাজ দেওয়া হতো না, স্ত্রীদেরকে ভাগ দেওয়া হতো না, জমির ভাগ দেওয়া হতো না, অর্থের ভাগ দেওয়া হতো না, কন্যাদেরকে অর্থের ভাগ দেওয়া হতো না, সম্পদের ভাগ দেওয়া হতো না। ইসলাম এসে ঘোষণা করে দিল তারাও ভাগ পাবে, তারা অধিকার রাখে। ইসলাম এসে তাদের মর্যাদা বাড়িয়ে দিল, তাদের সম্মান বাড়িয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীর মর্যাদা বাড়িয়েছেন। ইসলাম কে নিয়ে এসে ইসলাম ধর্মের বাহক হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করলেন স্ত্রীদের সঙ্গে বিবিদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ঋতুবতী স্ত্রীর সাথে তিনি খেয়েছেন, তিনি উঠেছেন, বসেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন ঋতুবতী হতাম আমি আল্লাহর নবীর সঙ্গে একটি বালতিতে একটি পাতিলে আমি গোসল করতাম, অথচ সে সময় আমি কি থাকতাম? জুনুবে থাকতাম, আমি কি থাকতাম? অপবিত্র থাকতাম, আমি ঋতুবতী থাকতাম। তবু নবীজির সঙ্গে আমি একসঙ্গে গোসল করতাম। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসতেন, মসজিদে ইতিকাফে বসতেন, রমজান মাসের শেষ দশকে যখন ইতিকাফে বসতেন, নবীজি তিনি আমার কাছ থেকে কি নিতেন? খিদমত নিতেন। আমি বিশ্বনবীর মাথায় আমি তেল মালিশ করে দিতাম, আমি মসজিদের বাইরে থেকে জানালা দিয়ে আমি নবীজির মাথায় চিরুনি করে দিতাম, অথচ আমি সে সময় ঋতুবতী থাকতাম। বিশ্বনবী আমার সঙ্গে এরকম ব্যবহার করেছেন। রে আল্লাহর গোলাম, আপনি আপনার বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করব, এই মর্যাদাটা দিল কে? এই দামটা বাড়ালো কে? ইসলাম ঘোষণা করে দিল। নবীজি আমার দেখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আপনার জীবনের আদর্শ। তিনার চরিত্র হলো আপনার জীবনের আদর্শ। তিনি দেখিয়ে দিয়েছেন ঋতুবতী স্ত্রীর সাথে ব্যবহার কেমন করতে হবে, আর জাহেলিয়াতের যুগে কেমন ব্যবহার করা হতো। আল্লাহর গোলাম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন, আমি যখন ঋতুবতী হতাম নবীজি আমি যে গ্লাসে পানি পান করতাম, যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতাম, নবীজি সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি যদি কোনো গোশত খেতাম, আমি যদি কোনো হাড় খেতাম, তো নবীজি সেই জায়গায় সে হাড়কে, সে গোশতকে তিনি মুখ লাগিয়ে খেতেন। তিনি সেটাকে অপবিত্র মনে করতেন না। তিনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেছেন। নারী রে, যখন তুমি স্ত্রীর দরজায়, ইসলাম মর্যাদা বাড়িয়েছে, ইসলাম বাড়িয়েছে। জি, নারী যখন বোনের দরজায় যখন নারী, তার মর্যাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইসলামী বিধান যে বোনদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মেয়ে হোক অথবা বোন হোক,
যদি তার লালন পালন করে, তার সঙ্গে সৎ ব্যবহার করে, তার খেদমত করে, তাকে ভালোভাবে শিক্ষা দেয়, তাকে উত্তম আদর্শ দিয়ে যদি আদর্শিতা করে, তাহলে নবীজি আমার বলেছেন আমার সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে এই সম পরিমাণ থাকবে। নবীজি আমার দুটি মানে আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন, মানে বুঝাতে চেয়েছেন আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। কার সঙ্গে ব্যবহার করলে? বোনের সঙ্গে ভালো ব্যবহার করলে। রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন নারীকুল, আপনি যখন বোনের দরজায় ভাই আপনার সঙ্গে উত্তম ব্যবহার করবে, ইসলাম এসে এটা ঘোষণা করলো। জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে বোনদেরকে মিরাজ দেওয়া হতো না। বাবা মারা গেলে, মা মারা গেলে বাবা মায়ের অর্থে বোনদেরকে ভাইরা ভাগ দিত না, তাদেরকে সে অর্থের ভাগ দিত না। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে যে আমার বান্দা বান্দিরা শুনে নাও, এ আমার বান্দারা তোমরা শোনো, পুরুষ পাবে 2 ভাগ, তো পুরুষেরা ছেলে পাবে 2 ভাগ, তো মেয়ে পাবে 1 ভাগ। ঘোষণা করে দেওয়া হলো। এইদিকে কি করে মর্যাদা আপনার বাড়লো। এ মায় আমার বোন, যে সময় আপনার মর্যাদা দেওয়া হতো না, বোনকে তার সম্মান করা হতো না, তার মূল্যায়ন করা হতো না, তার মর্যাদা দাম দেওয়া হতো না, তাকে হেয় মনে করা হতো, তাকে ভোগের বস্তু মনে করা হতো, তার সঙ্গে সদ্ব্যবহার করা হতো না, তাকে মিরাজ দেওয়া হতো না। ইসলাম এসে ঘোষণা করলো এরাও ভাগ পাবে, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষকে সমপরিমাণ নেকির বদলা দেবেন, সৎ আমলের বদলা দেবেন। সৎ আমলের বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে নারী পুরুষ সে যদি ঈমানওয়ালা হয় আর সৎ আমল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইহকালে পরকালে বদলা দেবেন। জি, এক সমপরিমাণ পাবে। এই যে পুরুষ সৎ আমল করে যে নেকিটা পাবে, এটা পুরুষ সৎ আমল করে যে নেকিটা পাবে, এই পুরুষ জি, একজন পুরুষ এটা সৎ আমল করে যে নেকিটা পাবে, একজন মহিলাও পাবে। নারী জাত আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত শুনেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা শোনো, একজন মুমিন সে যদি ঈমানওয়ালা হয়, একজন পুরুষ যদি ঈমানওয়ালা হয়, সৎ আমল করে, তাহলে তার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা সুখের জিন্দেগি তাকে দেবেন, এবং দুনিয়ায় সৎ আমলের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে দেবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আয়াতটা আমি একটু ভুলছে, আমি আপনাদেরকে অর্থটা শোনাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পুরুষ, তোমরা পুরুষ যদি মুমিন হয় আর সৎ আমল করে, দুনিয়াতে যে বদলা পাবে, একজন নারী যদি সে মুমিন না হয় আর দুনিয়াতে যদি সৎ, পরকালেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের বিনিময় দেবে। জি মা জননী, আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছি। আজকের বিষয় আমার হচ্ছে নারী। এত দূর অব্দি যাবো।